হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের রিব কিভাবে বুনতে হয় সেটা শেখাবো। সেজন্য আমি 15টি ঘর তুলে নিয়েছি। 15টি ঘর তুলেছি। এবার প্রথম কাঁটা সোজা বুনে নেব। রিব বিভিন্নভাবেই বোনা যায়, তো আমি এক ধরনের রিব তোমাদের দেখাবো আজকে। প্রথম কাঁটা আমি সোজা বুনে নিচ্ছি। প্রথম কাঁটা সোজা বুনে নিলে রিব বোনাটা অনেক সুবিধে হয়। আজকে আমি 1x1 অর্থাৎ এক ঘর সোজা এক ঘর উল্টো এইভাবে রিব বোনাটা দেখাবো। প্রথম কাঁটা আমি সোজা বুনে নিলাম। তাহলে দেখো, এইবার আমরা রিব বোনা শুরু করব। এক কাঁটা সোজা বুনে নিয়েছি, এরপর রিব বোনা শুরু করব। প্রথম ঘরটা তুলে নিলাম, উল্টোভাবে তুললাম। এরপর উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে সোজা বুনলাম। আবার উল্টা সামনের দিকে নিয়ে উল্টো, আবার পেছন দিকে নিয়ে সোজা। এইভাবে একবার সামনের দিকে নিয়ে উল্টো বোনা, আবার পেছন দিকে উল্টা ঘুরিয়ে নিয়ে সোজা বোনা। এক ঘর উল্টো এক ঘর সোজা, এইভাবে পুরো কাঁটা বোনা হবে। রিবও বিভিন্নভাবে করা যায়, যাই হোক আজকে এক ঘর উল্টো এক ঘর সোজা এইভাবে আমি রিব বোনাটা দেখাচ্ছি। ব্যাস, এক কাঁটা আবার শেষ করলাম। এবার দেখো, এই যে বোঝা যাচ্ছে একটু উঁচু উঁচু মতো, এইগুলো হচ্ছে উল্টো, এইটা উল্টো আর এইগুলো সোজা। সেইভাবে তোমাকে দেখে বুনতে হবে। তাহলে প্রথম ঘরটা আমার সোজা তুলে নিলাম, এবার উল্টো। আবার দেখো, এই যে এটা সোজা, এটা উল্টো। এটা সোজা, দেখেই বোঝা যাচ্ছে এই ঘরটা সোজা হবে, আর এই ঘরটা উল্টো হবে। যদি দেখে বুঝতে না পারো তাহলে গুণে করতে হবে, এক সোজা এক উল্টো এইভাবে গুণে করতে হবে, কিন্তু দেখলেই বুঝতে পারবে। এই যে এটা দেখলেই বোঝা যাচ্ছে এটা সোজা এটা উল্টো। এইভাবে 3-4 কাঁটা বোনার পর পুরো লাইন ওয়াইজ বোঝা যাবে। আরও খানিকটা বুনি, তারপরে আরও ক্লিয়ার বোঝা যাবে। প্রথমটা উল্টো তুলে নিলাম, এবার সোজা। উল্টোটা তুলে নিয়েছি, এবার আমরা
সোজা বুনবো। উল্টো, এবার সোজা। এই দেখো, এই যে এবার উল্টো, উল্টাকে ঠিক সময় মতো এদিকে ওদিকে ঘুরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সব ভুলভাল হয়ে যাবে। সোজার সময় পেছন দিকে উল নিতে হবে, উল্টোর সময় সামনের দিকে উল আনতে হবে। কিছুই না, একেবারেই সোজা। এরপর কখনো নানান রকম ডিজাইনগুলো পরপর করে দেখাবো। দেখো, এই বোঝা যাচ্ছে, এই যে এটা সোজার লাইন, এটা সোজার লাইন, এটা উল্টোর লাইন, আবার সোজা উল্টো, পরিষ্কার বোঝা যাচ্ছে। এটা দেখো সোজাভাবে তুলে নিলাম। এবার উল্টো, আবার সোজা, আবার উল্টো। এইভাবে সাধারণত রিপ বোনা হয় 2-2.5 ইঞ্চি, 2-2.5-3 রিপ বোনার পরে তখন বডি অংশ হয়। তাহলে দেখে শিখতে পারলে। দেখো, আরও খানিকটা করি, তাহলে আরও পরিষ্কার বোঝা যাবে। যে ঘরটা উল্টো সেটা উল্টোভাবেই তুলতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, এই যে প্রথমে আমরা তুলে নিচ্ছিলাম, প্রথম ঘরটা তুলে নিচ্ছি, যার ফলে সাইডের দিকে দেখো পুরো চেন হয়ে যাচ্ছে। এই যে সুন্দরভাবে চেন পড়ে যাচ্ছে। এই যে এদিকেও দেখো সুন্দরভাবে চেন হয়েছে, না হলে গিঁট হয়ে যাবে। এবং সেটা যখন সোয়েটার কমপ্লিট হয়ে যাবে, সেলাই করতে হয়, তো সেলাই করার সময় ওইটা খুব অসুবিধা হয়। সেই জন্য ধারের ঘরগুলো তুলে নেওয়া হয়, যাতে করে ওই একটি করে চেন পড়ে। যদিও আজকাল হাতে বোনা সোয়েটারের চল খুবই কম, তবুও এটা একটা শখের ব্যাপার, শখের জিনিস। অনেকেই হাতে তৈরি করতে ভালোবাসে এবং হাতে তৈরি সোয়েটার পরতে খুবই ভালোবাসে। আর হাতে তৈরি এই সোয়েটার বানানো পুরো নেশার মতো। মনে হয় আগে কখন শেষ করি, কখন শেষ করি। খুব ইন্টারেস্টিং। ছোট বাচ্চার জন্য পছন্দসই ডিজাইনের সোয়েটার নিজেই বানিয়ে নিতে পারবে। বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে নেওয়া যায়, মোজা, টুপি, সোয়েটার, কত কিছু বানানো যায়। তাহলে দেখো, এই আমার রিপ বোনা হলো। এর ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এক লাইন সোজা, এই যে এটা সোজার লাইন, এটা সোজার লাইন, এই যে মাঝে উল্টো, এই যে মাঝখানে এগুলো উল্টো। তাহলে ক্লিয়ার বোঝা যাচ্ছে তো? তাহলে আজ এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে দেখাবো কীভাবে ঘর বাড়ানো যায়।